স্বাগত জানাই আপনাদের এই প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। দেখে নেব আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা 10টি খবর। আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো একটা ছোট রিকোয়েস্ট রাখবো, আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন দরকার। তাই আপনারা ভিডিওটিকে একটা লাইক করে শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। যারা নতুন এসেছেন, নিয়মিত আমাদের খবরগুলো দেখতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের প্রত্যেক দিনের খবরগুলো আপনারা কিন্তু সবার প্রথমে দেখতে পারবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আমাদের নিয়মিত দর্শক, খবরগুলো প্রত্যেকদিন দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অপরদিকে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের, নজরদারি কমিটিতে শুভেন্দু অধিকারী। শর্ত সাপেক্ষে গঙ্গাসাগরে মেলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে নজরদারির জন্য তৈরি করা হয়েছে 3 সদস্যের এক কমিটি। এই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখবেন। ওই কমিটির সদস্যরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। এমনকি তারা মনে করলে মেলা বন্ধের নির্দেশও দিতে পারেন। এমনটাই রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়া ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অভিনন্দন মণ্ডল নামের একজন চিকিৎসক। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্য মেলা হওয়ার পক্ষেই সায় দেয়। সেই সঙ্গে রাজ্যের তরফে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও তুলে ধরা হয় আদালতে। বলা হয়, সাগরের টেস্টের ব্যবস্থা থাকছে, এমনকি 250 মিটারের মধ্যে হাসপাতাল এবং এলাকায় অ্যাম্বুলেন্সও থাকছে। এরপরেই গঙ্গাসাগর মেলা করার পক্ষেই রায় দিল হাইকোর্ট। অর্থাৎ চলবে গঙ্গাসাগর মেলা, কোনো বাধা থাকছে না, শর্ত সাপেক্ষেই গঙ্গাসাগর মেলার অনুমতি হাইকোর্টের। অন্যদিকে কেন্দ্র সরকার জারি করল নতুন নিয়ম। বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক হচ্ছে কোয়ারেন্টাইন কেন্দ্রের একগুচ্ছ নির্দেশিকা জারি। দেশ জুড়ে বাড়ছে ওমিক্রন উদ্বেগ, লাফিয়ে লাফিয়ে প্রত্যেক দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর ওই মধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া কঠোর নির্দেশিকা জারি করল কেন্দ্র। অন্য দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে কোভিড নেগেটিভ রিপোর্ট এলেও 7 দিন অবশ্যই থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। এরপর 8ম দিনে ফের করোনা টেস্ট করাতে হবে। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে আরও 7 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হবে। এদিকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর থেকে আসেননি এমন যাত্রীদের 2% বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে, কিন্তু হোম কোয়ারেন্টাইনের নিয়ম তাদের জন্য একই থাকছে। এদিকে কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা সকল ব্যক্তিকেই হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1 লক্ষের গণ্ডি। ইতিমধ্যেই দেশে 3000-এর বেশি ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যদিও দৈনিক সংক্রমণ যে হারে বাড়ছে তা দেখে বিশেষজ্ঞদের মত, ইতিমধ্যেই ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। স্টেট ব্যাংক বা SBI গ্রাহকদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই 2 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো এই পরিষেবার। বিনা খরচের সুবিধা 1 লাফে অনেকটা বাড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বিস্তারিত জানাবো আপনাদেরকে। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা IMPS ব্যবস্থায় এতদিন একজন গ্রাহক অনলাইনে 2 লক্ষ টাকা পর্যন্ত অন্য অ্যাকাউন্টে পাঠাতে পারতেন। এবার সেই টাকার পরিমাণ বেড়ে 1 লাফে 5 লক্ষ টাকা করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি টুইট করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 1 ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন। সম্প্রতি দেশে অনলাইন ব্যাংক পরিষেবার প্রতি সাধারণ গ্রাহকদের আগ্রহ বেড়েই চলেছে। সাধারণ জীবনেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। ছোট অঙ্কের লেনদেন যেমন বেড়েছে, তেমন বড় অঙ্কের টাকা পাঠানোও বেড়েছে। কিন্তু এতদিন IMPS পদ্ধতিতে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাঠানো যেত, তাতে অনেক গ্রাহকই সমস্যায় পড়তেন। নতুন বছরে সেই গ্রাহকদের নতুন উপহার দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখন থেকে 2 লাখ টাকার বেশি অন্য অ্যাকাউন্টে পাঠাতে আর 3 দিন অপেক্ষা করতে হবে না। একদিনেই সাথেই 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে IMPS পদ্ধতিতে। স্টেট ব্যাংকের পক্ষে জানানো হয়েছে, এই পরিষেবার জন্য গ্রাহককে কোনো খরচই করতে হবে না। দিনে 5 লক্ষ টাকা পর্যন্ত সঙ্গে সঙ্গে অন্য অ্যাকাউন্টে IMPS পদ্ধতিতে বিনা খরচে পাঠাতে পারবেন গ্রাহকরা। অপরদিকে BSNL দিচ্ছে বিশেষ সুবিধা। অন্য সংস্থা থেকে BSNL-এর সুইচ
সুইচ করে এলেই আপনি এবার পেয়ে যাবেন 5 জিবি ডেটা একেবারে বিনামূল্যে। দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়িয়েছে, আর এমনই পরিস্থিতিতে অনেকে মুখ ফিরিয়ে নাম লেখাচ্ছেন সরকারি বিএসএনএলে। সেই তাদের জন্যই দুর্দান্ত অফার নিয়ে হাজির হলো ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা বিএসএনএল। এবার অন্য যে কোনো টেলিকম সংস্থা থেকে বিএসএনএলে সুইচ করতে চাইলে ইউজারদের 5 জিবি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে অফার করছে সরকারি এই টেলিকম সংস্থা। এই ফ্রি ডেটা 30 দিনের জন্য বৈধ থাকবে। দেশে নিজেদের সাবস্ক্রাইবার বেস বাড়াতে এই অফারটি নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। অর্থাৎ আপনি যদি অন্য কোনো সংস্থার সিম কার্ড ব্যবহার করেন, সেখান থেকে পোর্ট করে যদি আপনি বিএসএনএলে আসতে চান, তাহলে পোর্ট করলে আপনাকে বিএসএনএল দেবে 5G ডেটা সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও বিএসএনএলের তরফ থেকে বলা হয়েছে 5G ডেটার এই অফারটি 15ই জানুয়ারি পর্যন্ত চালু থাকছে। রেল যাত্রীদের জন্য বড় সুযোগ এনে দিচ্ছে ভারতীয় রেল। দূরপাল্লা সফরের জন্য টিকিট কাটায় এখন অনেক সুবিধা। ঘরে বসে অনলাইনে টিকিট কাটার সুবিধা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আইআরসিটিসির পোর্টাল বা ওয়েবসাইট এবং অ্যাপ থেকে টিকিট বিক্রি দিন দিন বাড়ছে। তবে এখনও বড় অংশের মানুষ রেল স্টেশনে যান টিকিট সংরক্ষণের জন্য। এবার সেই কাজটা বাড়ির কাছে ডাকঘরে গেলেই হয়ে যাবে খুব সহজে। রেল প্রথমে এই পরিষেবা শুরু করছে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ থেকে। শুক্রবার ওই বিধানসভা ভোটমুখী ওই রাজ্যের সব ডাকঘর থেকে রেলের টিকিট কাটা যাবে। রেলের পরিকল্পনা ধীরে ধীরে গোটা দেশে এই পরিষেবা শুরু হয়ে যাবে। রেল সূত্রে জানা গিয়েছে শুক্রবার উত্তরপ্রদেশের 9147টি ডাকঘর থেকে এই পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লখনৌয়ের মূল ডাকঘর থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে গোটা রাজ্যে একসঙ্গে পরিষেবা শুরু হচ্ছে। পরবর্তীকালে গোটা দেশেই বিভিন্ন ডাকঘরে থেকেই কিন্তু সাধারণ মানুষ রেলের টিকিট কাটতে পারবেন। রেলের দাবি অনলাইনে টিকিট কাটা জনপ্রিয় হলেও এখনও বহু মানুষ সেই সুবিধা নিতে পারেন না, নির্ভর করেন এজেন্টদের উপরে। এর জন্য ভাড়া ছাড়াও বাড়তি খরচ করতে হয়। রেলের দাবি ডাকঘর থেকে টিকিট বিক্রি হলে যাত্রীদের অতিরিক্ত পরিষেবা মূল্য দিতে হবে না। একই সঙ্গে ট্রেনের টিকিট নিয়ে কারচুপিও বন্ধ হবে। অপরদিকে পাঞ্জাবের ভাতিন্ডার এসপিকে শোকজ। স্বরাষ্ট্রমন্ত্রকের 24 ঘন্টার মধ্যে জবাব তলব প্রধানমন্ত্রী নিরাপত্তায় শুনিয়ে। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার গাফিলতিতে কড়া পদক্ষেপ করল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। শোকজ নোটিশ দেওয়া হলো পাঞ্জাবের ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপারকে। 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এই নোটিশ পাঠানো হয়েছে ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপার অজয় মালুজাকে। প্রধানমন্ত্রী নিরাপত্তায় কেন গলদ হলো, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেদিনের দায়িত্বপ্রাপ্ত এসএসপিকে এইসব প্রশ্নই করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। উত্তর দেওয়ার জন্য 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে সিনিয়র পুলিশ সুপারকে। গতকাল পাঞ্জাবের মুখ্য সচিব বুধবারের ঘটনার রিপোর্ট জমা দেন অমিত শাহর মন্ত্রকে। এরপরই শোকজ নোটিশ পাঠানো হলো অজয় মালুজাকে। মোদীর নিরাপত্তা ইস্যুতে জোরালো হচ্ছে পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসনের দাবি। কড়া পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রেরও ইতিমধ্যেই। একই ইস্যুতে চান্নি সরকারকে চেপে ধরেছে সে রাজ্যের বিরোধীরা। তাদের দাবি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে ব্যর্থ পাঞ্জাবের কংগ্রেস সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিজেপির পাশাপাশি আম আদমি পার্টি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কম বেশি প্রত্যেকেই মনে করছেন পাঞ্জাব এখন আর যোগ্য লোকের হাতে নেই। অমরিন্দরের সাপ কথা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে, তাই নির্বাচনের আগেই পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। বিজেপির একটা বড় অংশও চাইছে প্রধানমন্ত্রী নিরাপত্তা ইস্যুতে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে বড় সড় কোনো পদক্ষেপ অবশ্যই এখনই করা হোক। এবার বছরের শুরুতে একাধিক চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নিশ্চয়ই আপনিও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। স্মার্টফোন থাকলে তাতে অবশ্যই থাকে হোয়াটসঅ্যাপ। নতুন বছরে বড় চমক। কোন কোন নতুন সুবিধা আসতে চলেছে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আপনাদেরকে। করতে পারবেন এবার লগ ইন লগ আউট। এতদিন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চাইলে আপনি ডিলিট করে দিতে পারতেন, কিন্তু হোয়াটসঅ্যাপের ওই ফিচারটি রিপ্লেস করে লগ আউট সিস্টেম নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করলে নাম, চ্যাট, ফটো, ভিডিও ইত্যাদি যা যা ডিলিট হয়ে যেত সেটি আর হবে না। আপনি যখন ইচ্ছে লগ ইন করতে পারবেন, লগ আউট করতে পারবেন। ফেসবুকের মতোই এবার আপনি লগ ইন লগ আউট করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। এছাড়াও মেসেজে দিতে পারবেন রিয়াকশন। আমরা ফেসবুক মেসেঞ্জারে এই ফিচারটি আগেই দেখেছি। মেসেজের উপর প্রেস করে রাখলে বিভিন্ন রকম রিয়াক্ট দেখা যায়। সেগুলোর মধ্যে যে কোনো একটা রিয়াক্ট দেওয়া যায় সেই মেসেজে। এবার মেসেঞ্জারের মতোই এই ফিচারটি হোয়াটসঅ্যাপেও আমরা
দেখতে পারবো। এছাড়াও ডিলিট ফর এভরিওয়ানে এখন কোনো সময়সীমা এবার থেকে থাকবে না। আমরা জানি ডিলিট ফর অল ফিচারটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে, তবে এবার নতুন বছরে চালু হতে চলেছে নতুন এই নিয়ম। এবার টাইম লিমিট তুলে দিতে পারে কোম্পানিটি, যদিও অফিসিয়াল খবর এখনও এই বিষয়ে প্রকাশ হয়নি। এছাড়াও বেছে বেছে লুকোনো যাবে লাস্ট সিন। এবার আপনি বিশেষ কিছু কন্ট্যাক্টের জন্য লাস্ট সিন অফ করে রাখতে পারবেন। ফিচারটি খুব জলদি আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। জিও গ্রাহকদের জন্য রয়েছে নতুন বছরে একটি সুখবর, ফিরে এলো 499 টাকার দুর্দান্ত প্ল্যান। বেসরকারি টেলিকম সংস্থা কর্তৃক প্রিপেইড রিচার্জ শুল্ক বৃদ্ধির পর কেটে গেছে 1.5 মাসের কাছাকাছি সময়। ইতিমধ্যে জিও, এয়ারটেল, ভোডাফোন বা ভিআই এর মতো কোম্পানি তাদের পোর্টফোলিওতে অনেক নতুন প্ল্যান যোগ করেছে। এছাড়া কিছু প্ল্যান বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে কিছুদিন আগে নিজের 499 টাকার প্ল্যান বন্ধ করে দিয়েছিল জিও। এবার ইউজারদের প্রয়োজন বুঝে পুনরায় প্ল্যানটিকে ফিরিয়ে আনলো রিলায়েন্স জিও। ফলে এখন গ্রাহকরা প্রায় 499 টাকার ওই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন, যাতে ডেইলি ডেটা এবং অন্যান্য সুবিধার পাশাপাশি ওটিটি বেনিফিট পাওয়া যাবে। আসুন এবার দেখে নেওয়া যাক সেই 499 টাকার প্ল্যানে আপনি কী সুবিধা পাবেন। জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি থাকছে 28 দিন, দৈনিক 2 GB করে 4G ডেটা পেয়ে যাবেন, আনলিমিটেড কল, প্রত্যেকদিন 100টি করে SMS। এছাড়াও এই প্ল্যানে আপনি ডিজনি প্লাস হটস্টারে 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। উপরন্তু ইউজাররা এতে জিও সিনেমা, জিও টিভি, জিও সিকিউরিটি, জিও ক্লাউডের মতো বিভিন্ন জিও অ্যাপ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, এই প্ল্যানটি এখন রিচার্জ করলে 20% অর্থাৎ 200 টাকা পর্যন্ত জিও মার্ট ক্যাশব্যাকও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। সর্বশেষে আমরা রাজ্যের ওয়েদার রিপোর্টটির দিকে চোখ রাখবো। পৌঁছে দেবো আবহাওয়া দপ্তরের তরফ থেকে আসা একেবারে লেটেস্ট ওয়েদার রিপোর্টটি। কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে। শুক্রবার পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা বাধা না হয়ে দাঁড়ালে আগামী সপ্তাহ জুড়েই ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা ছিল, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তরে হাওয়া আটকে গিয়ে সপ্তাহের গোড়াতেই তাপমাত্রা বাড়তে চলেছে রাজ্য জুড়ে, এমনটাই আবহবিদদের একাংশের মতামত। বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ফসল বিশেষত সবজি চাষের ক্ষতি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সেই সঙ্গে চলবে হালকা বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার সকাল থেকে বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা 11 তারিখ থেকে। বিদায় নেবার আগে আপনাদের কমেন্টগুলো আমরা দেখে নেব। বানিদা মোবাইল গেমার লিখেছেন, দাদা আজকের খবরটা অনেক ইন্টারেস্টেড ছিল, অনেক ধন্যবাদ। ঝর্ণাদাস শুভ সকাল জানিয়েছেন যথারীতি আমাদেরকে, থ্যাংক ইউ রোজ বাংলা বলেছেন, তিনি নদিয়া থেকে আমাদের ভিডিও দেখেন প্রত্যেক দিন। আশরাফুল কয়াল লিখেছেন গুড মর্নিং, আপনাকেও গুড মর্নিং, শুভ সকাল। অনাথ বন্ধু চক্রবর্তী দাদা প্রত্যেকদিন তার মতামত জানান, গুরুত্বপূর্ণ মতামতটি আজকেও জানিয়েছেন, দেখে নেব তার মতামতটি। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই ধরনের অপ্রীতিকর আচরণ অত্যন্ত অশোভনীয় এবং দুঃখপূর্ণ। জানি না গোটা দেশের প্রতিক্রিয়া কীরূপ দেখা যাবে। পশ্চিম বর্ধমান থেকে আমি অনাথ বন্ধু চক্রবর্তী। মতামত জানিয়েছেন গুরুত্বপূর্ণ, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ছোটন দাস লিখেছেন, দাদা আপনার নিউজ শুনতে ভালো লাগে, অনেক ধন্যবাদ। ভৈরব গোড়াই লিখেছেন শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। রোজ সকালে আপনার সুকণ্ঠের সংবাদে আমরা সমৃদ্ধ হই, একদিন চ্যানেল আপনার দর্শন পেলে খুব খুশি হব। আপনার উপস্থাপনা আমার ছেলে অর্পণ অনুকরণ করার চেষ্টা করে, ভালো থাকবে। অনেক ধন্যবাদ, আপনার ছেলেও চেষ্টা করছে, সেটা শুনে আমাদের খুবই ভালো লাগলো। অবশ্যই একদিন সফল হবে সেই আশাই রাখবো। ভাস্কর মালিক লিখেছেন জেনুইন নিউজ, থ্যাংক রোজ বাংলা, অসংখ্য ধন্যবাদ। ইসলামিক চ্যানেল অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ কামার জানিয়েছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ। এছাড়াও জিকে কম্পিটিটিভ এক্সাম লিখেছেন পুরুলিয়া থেকে দেখছেন। শান্তু দাস লিখেছেন কাল ভোট, শুভ সকাল জানিয়েছেন, অনেক ধন্যবাদ। মকবুল রহমান লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান, গুড নিউজ, থ্যাংক। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। তাপস বর্মন লিখেছেন, দাদা প্রত্যেক দিন খবর একই টাইমে দিতে পারলে খুবই ভালো হয়। আমরা আজ থেকে সেটা চেষ্টা করছি, একই টাইমে একদম সকালে আপনাদের কাছে খবরগুলো পৌঁছে দিতে, তাহলে আপনাদেরও সুবিধা হবে।
আর এর ভিডিও লিখেছেন আর ভিডিও লিখেছেন গুড মর্নিং। এসএল বাংলা লিখেছেন আজকে তোমার খবর খুব লেটে এসেছে দাদা। অনেক ধন্যবাদ মতামত জানিয়েছেন। এছাড়াও তাপস দাস, তপন চ্যাটার্জি, সাদিয়া হাসান, আকছার আলী, পল্টু রয়, হাবিবুল্লাহ মোল্লা, লাইট হাউস সকলে কমেন্ট করেছেন, মতামত জানিয়েছেন। হাবিবুল্লাহ মোল্লা লিখেছেন সবাইকে জানাই নতুন বছরের নতুন সকালের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, শুভ সকাল, ভালো কাটুক সকলের দিনটি। দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিও নিয়ে, নতুন খবর নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ।